আরে ভাই রে ভাই, এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। তুফান তাণ্ডবের পর এবার আসছে শাকিব খানের দরদ। কিন্তু কবে এবং কত তারিখে মুক্তি পাবে দরদ? দরদ সিনেমাও কি তুলবে তুফানের মতো ঝড়? সেসব জানাবো। তার আগে চলুন আর একটা গরম খবর জানা যাক। দেব কি এবার সত্যি শাকিব খানের সিনেমা নিয়ে প্রশংসা করলেন? তাহলে কি তুফান বাজিমাত হয়েই গেল কলকাতায়? আচ্ছা, তাহলে একে একে করে জানা যাক চলুন। তুফান মুক্তির 3 সপ্তাহ পার হতে চলেছে। এর মধ্যেই দেশের বাইরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমাটি। দেশের পাশাপাশি দেশের বাইরেও ছবিটি নিয়ে দর্শকের আগ্রহের খবর শোনা যাচ্ছে। কাঙ্ক্ষিত সময়ে দর্শকরা ছবি দেখার জন্য টিকিট পাচ্ছে না, এমন খবরও দেশের পাশাপাশি দেশের বাইরে থেকেও আসছে। তুফান নিয়ে যখন এত ডামাডোল চলছে, ঠিক সে সময়ে মুক্তির ঘোষণা এসেছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। সম্প্রতি সিনেমাটির পরিচালক অরণ্যা মামুন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সেপ্টেম্বরে ছবিটি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে পুরোদস্তুর প্রচারেও নামবেন বলে জানিয়েছেন পরিচালক। অর্থাৎ তুফানের ক্রেজ শেষ হওয়ার আগেই দুলুমিয়া রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান। সম্প্রতি কলকাতার একটি 5 তারকা হোটেলে শাকিব খানের সঙ্গে দেখা করেন ছবিটির অন্যতম প্রযোজক সর্দার সানিয়াত হোসেন ও পরিচালক অনন্য মামুন। এরপর তারা জানান সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এর আগে প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজারে শাকিবের সঙ্গে বলিউডের নায়িকা সোনাল চৌহানের রোমান্সের বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে ছিল অ্যাকশন ও সাসপেন্স। টিজার দেখে দর্শক বলেছেন, দুর্দান্ত গল্পে বাণিজ্যিকভাবে সফল করার সব উপাদানই রয়েছে এই সিনেমাতে। টিজার প্রকাশের আগে শাকিব খানের চরিত্র সম্পর্কে ধারণা দিতে দরদ লুকও প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও এই সিনেমাতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া সহ আরও অনেকে। বাংলা ভাষার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় সহ আরও অনেক ভাষায়। এদিকে দেব তো এবার তুফানের প্রশংসাই করে ফেলেছেন। গত কয়েকদিন আগে গুঞ্জন শোনা যাচ্ছিল যে রায়হান রাফির সাথে সিনেমা করবেন দেব। সেই গুঞ্জনকে এবার উড়িয়ে দিয়েছেন তিনি। দেব এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, খবরটি সত্যি নয়, তবুও আমার তরফ থেকে রাফির জন্য শুভেচ্ছা।